আবারও পায়ে ধরছি ভাই, প্রশাসনে পায়ে পড়ি ভাই, র্যাবের পায়ে পড়ি আপনারা আমাকে উদ্ধার করুন এইখান থেকে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রিয়াজ হাসান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামবাসী। আমি অত্যন্ত একটা নিরীহ লোক। আমি মূলত মোটরসাইকেল ড্রাইভ করি, ভাড়া চালাই। তা দীর্ঘদিন আমার সঙ্গে গ্রামের এক দুইটা লোক এবং পার্শ্ববর্তী লোকের সাথে একটু নির্বাচনী প্রসঙ্গে ঝামেলা হয়, কেননা আমি মোটরসাইকেল ভাড়া চালাই এবং এই নমিনেশন চাওয়ার আগ মুহূর্তে নমিনেশন যখন কেউই পায় নাই, তখন কামাল ভাই নমিনেশন চাইছে, কামরুজ্জামান খান কামাল এবং লুৎফর রহমান মিয়া লুথুন বর্তমানে চেয়ারম্যান। তো ইনি যখন চাইছে, নমিনেশনের চাওয়ার আগেও অনেক সময় দেখা যায় যে এক একজনের শোডাউনে গেছি, এক একজনের কাজে বাইক নিয়ে গেছি, তখন অনেক সময় দেখা গেছে যে মানে কামাল ভাই ডাক দিছে, লুথু ভাইটা যাইতে পারি নাই, লুথু ভাই ডাক দিছে, তারটাই যাইতে পারি না, এরকম দ্বিধাদ্বন্দ্ব। এবং আমাকে চেয়ারম্যানের কাছে, বর্তমানে নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়ার কাছে মানে শত্রু করে তোলে কিছু লোক, মানে তারই কিছু লোক। তো তারপরে সে আমাকে একদিন ফোন দেয়, আমি বলছি নমিনেশন যে পাবে, যেহেতু আমি ওয়ার্ড আওয়ামী লীগের একজন লোক, নমিনেশন যে পাবে আমি তাকে ভোট দেব। তো এই কথা বলার পরে সে আমাকে ফোন দেওয়ার পরে এই কথা আমি তাকে বলার পরে সে আমাকে হুমকি স্বরূপী কয়েকটা কথা বলে। তারপরে কিছুদিন চলতে থাকে, নির্বাচন হয় এবং আমি তাকে দেই, মানে ভোট দিয়ে। আমার এই যে দেখেন হাত কাটা, আমি ভোট দিয়ে ছবি তুলে চেয়ারম্যানকে দেখাই, কিন্তু তারপরও সে আমাকে ভুল বুঝতে থাকে, মানুষ তাকে ভুল বুঝায়। আবারও পায়ে ধরছি ভাই, প্রশাসনে পায়ে পড়ি ভাই, র্যাবের পায়ে পড়ি আপনারা আমাকে উদ্ধার করুন এইখান থেকে ভাই। আল্লাহ হাফেজ ভাই, দোয়া করবেন ভাই, পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার লাইফ শেষ করছি।